প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা। তার ব্যবস্থা আমাদের আজকের যিনি মধ্যমিনী ওনার মাধ্যমে সম্ভব হয়েছে ত্রিপুরা রাজ্যের এই পরিবর্তনের মন্দির। আমি অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এই রাজ্যের সংস্কৃতি একটা অন্যরকম সংস্কৃতি ছিল, সেটাকে উনি পাল দিয়ে মানুষ যে আশা আকাঙ্ক্ষা করেছিল ওনার উপর, আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহকুমায়, প্রত্যেকটা ব্লকে পর্যন্ত উনি আমাদের লাভার্থী অভিভাবক মায়েরা, পশ্চিমা সম্প্রদায় সমস্ত অংশের মানুষের কাছে যাচ্ছেন যে সঠিকভাবে তার কাছে পৌঁছে কি না তার সহমত সেখানটা আলোচনার মাধ্যমে আমরা গর্ববোধ করি। এমন কোন ব্যক্তিকে পেয়ে আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং ওনার মুখ থেকে আমরা শুনব। আমরা শুধু একটাই, এই সরকারের যে উদ্দেশ্য লক্ষ্য আগামী দিন এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং নিশ্চিত আমরা বলতে পারি আগামী দিন এই ত্রিপুরা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হবে, সেটা নিশ্চিত সেই আশা আমাদের রয়েছে এবং সেদিকে আমরা এগিয়ে যাব। এই কথাটুকু বলে সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। যে সরকার চলছে এবং ত্রিপুরাতে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে যে সরকার চলছিল এবং বর্তমানে ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে সরকার চলছে, কৃষকরা আজকে ঘরে বসে কিষাণ সম্মান নিধি পাচ্ছেন। আজকে কৃষকরা স্বসহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছেন। আজকে কৃষকদের কোনো আন্দোলন করতে হচ্ছে না। আমাদের সরকার, সেটা ভারতবর্ষের সরকার হোক কিংবা ত্রিপুরা রাজ্যের সরকার হোক, জাতি, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সবকা সাথ সবকা বিকাশ, সবার জন্য কাজ করছে এই সরকার। আজকে কিছুক্ষণ আগে আমরা ধলাবিল একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে চা বাগানের শ্রমিক, মুন্ডা পরিবার, যারা কখনো ভাবতে পারেননি যে তাদের কখনো দালান বাড়ি হবে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের সকলের নয়নের মণি বিপ্লব কুমার দেব